গীতিও যাচ্ছে ক্যাম্পে? হ্যাঁ ইয়ার, পাক্কা? আমি নিজে লিস্ট দেখেছি। কিছু খারাপ হবার নেই রে বাবা, বুঝলে? যা খারাপ হবার ছিল তা হয়ে গেছে। আর আমি নিশ্চিন্ত যে এবার জেসি ওখানে নেই। হ্যালো আন্টি, হ্যাঁ আমি ইয়াস বলছি। হ্যাঁ এখানে জেসি এসে গেছে আর গীতিও ওর সাথে চলে গেছে। প্লিজ কল মি ব্যাক, ইজ ভেরি আর্জেন্ট। গীতি কোথায় আছিস তুই? আমি যাচ্ছি জেসির ফার্ম হাউসে। জেসির ফার্ম হাউসে? তো সেটা কোথায় বলো আমাদের, আমরা আসছি। বন্ধুদের উপর বিশ্বাস করে গীতি এমন সমস্যায় ফেসে গেল যে তাতে নন্দার শুভমের জীবন দুলে উঠল। গীতি! গীতি এখানেই আছে, এখানেই আছে আমাদের গীতি। গীতি, গীতি দেখো না, গীতি দেখা। শুভম এর শরীরে নখের দাগ। তুমি বুঝতে পারছো আমাদের মেয়ের শরীরে যে চিহ্নগুলো রয়েছে, আমাদের মেয়ের সঙ্গে কি হয়েছে? জেসিকে তুমি ছাড়বো না, দেখে নিও তুমি। আমি পুলিশের কাছে যাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার আমরা জাস্টির কেসেই কাজ করছি। একটা ক্লু পাওয়া গেছে স্যার। শেষবার জাস্টিকে একটা মেয়ের সাথে দেখা গেছিল জাস্টিরই ফার্ম হাউসে, কিন্তু স্যার জানা যায়নি ওই মেয়েটিকে। আরে দাদা কি হলো, লিখলো সাহেব রিপোর্ট? হ্যাঁ প্লিজ ওঠ না দিদি, দেখ না সবাই কিরকম মন মরা হয়ে গেছে। প্লিজ দিদি, প্লিজ। বাবু তুই কিছু খাবি? কিছু নিয়ে আসবো তোর জন্য? না কাঁদিস না দিদি। দেখ বাবু, কাঁদিস না। দেখ তোর কিছু দরকার, আমি কিছু এনে দেবো খাবার। দেখ বাবু, দেখ আমার দিকে দেখ। এই যা কিছু হচ্ছে না সব ঠিক হয়ে যাবে। তুই চিন্তা করছিস কেন? তোর গীতি দিদি একদম ঠিক হয়ে যাবে। মায়ের খেয়াল রাখতে হবে তো। তুই ভালো ছেলে না, গুড বয়। চল। আমি এই বেরিয়েই যাচ্ছিলাম। আপনি পুলিশ স্টেশনে গেছিলেন না? কি হলো? না আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। আমি এখন আসছি, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তো নির্দ্বিধায় আমাকে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনার লেট হয়ে যাচ্ছে। একদম। আমি নন্দাদির সাথে ফোনে কথা বলে হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। বাবা দিদির কি হয়েছে? আমাদের সাথে কথা কেন বলছে না? গীতি, 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 মা আছে বাবা, মা আছে এখানে। তুই বাড়িতে আছিস সোনা, মা আছে, বাবা আছে। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এখানে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না গীতি। মা আছে না সোনা? মা আছে, হ্যাঁ মা আছে সোনা, মা এখানেই আছে। শান্ত হয়ে যা, মা আছে, মা আছে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট দেখো, মা আছে না? মা আছে তোর পাশে।
চিন্তা করিস না, দেখো মা আছে, মা আছে। হ্যাঁ আসছি আসছি। গীতি, বাবার মার সাথে কিছু জরুরি কথা আছে বাবা। শ্শ্, মা আসছে, এক মিনিট, মা আসছে। শ্শ্, এক্ষুনি আসছে। কি হয়েছে জানো, গীতি আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। ও বুঝতে পেরেছে যে আমি পাশেই বসে আছি ওর। মামা বলছিল আর আমি কি হয়েছে? তুমি পুলিশ স্টেশন গিয়েছিলে না? ওখান থেকে তো আসছি। তো কি হলো, রিপোর্ট লিখিয়ে দিয়েছো? না, হয়েছেটা কি বলো না। ওখানে কি জানলাম যে হ্যাঁ, কি বলো না। জাস্টিন মার্ডার হয়ে গেছে। জেসি মরে গেছে? কিন্তু মানে কি করে? জানি না। ও হে ভগবান, পুলিশ তাকেই খুঁজছে যার সঙ্গে ওকে শেষবার দেখা গিয়েছিল। একটা ক্লু পাওয়া গেছে স্যার। শেষবার জেসিকে একটা মেয়ের সাথে দেখা গেছিল জেসিডি ফার্ম হাউসে। ওরা বলছে যে ওই নাকি মার্ডার করেছে। এটা তো যা ভেবেছিলাম তার চেয়েও খারাপ হতে চলেছে। বুঝতে পারছি না কি করব। জেসি মারা গেছে? জানেন যোশী আন্টি, কখনো কখনো না এটা ভেবে খুব খারাপ লাগে যে ভালো লোকেদের সাথে এরকম কেন হয়। গীতির অবস্থা তো এমনিতেই বেশ খারাপ। আমি তো ভয় পাচ্ছি যে গীতিকে দেখে শিবম দা নন্দাদি না কিছু করে বসে। কিন্তু শিবমের এই অবস্থায় নন্দার গীতিকে একা ছেড়ে যাওয়া উচিত হয়নি, না হলে তোমার যাওয়া উচিত ছিল। এরকম অবস্থায় নন্দার গীতির পাশে এমন কারো থাকা দরকার ছিল যারা ওকে সামলাতে পারে। বাট যোশী আন্টি, আমি তো এটা ভাবছি যে হঠাৎ কি এমন ব্যাপার ঘটলো যে শিবম দা নন্দাদিকে কোনো কিছু বলতে এতটা ভয় পাচ্ছেন। আমার তো ব্যাপারটা ভাবতেই ভীষণ ভয় লাগছে। আমি ওদের ফোন করছি, জিজ্ঞাসা করছি যে ওরা কোনো বড় সমস্যায় জড়িয়ে পড়েনি তো। আরে না না যোশী আন্টি, আপনি এরকম করবেন না। নন্দাদি তো তবুও বুঝে যাবেন, কিন্তু শিবম দা কি ভাববেন? ওনার তো এটাই মনে হবে না যে বাবলি এখানকার কথা ওখানে চালান করে দিচ্ছে, তাই না? আরে অন্তত পক্ষে ওদের পরিস্থিতিটা তো বুঝতে পারবো। আর ব্যাপারটা এমনই যে না ওরা কারোর কাছ থেকে সাহায্য চাইতে পারবে না কাউকে বলতে পারবে। বাবলি, আমি বিনিকে পাঠাবো? যোশী আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আছি না। আমি কাল নন্দাদির সঙ্গে দেখা করে গীতির ব্যাপারে সব জিজ্ঞেস করে নেব। আচ্ছা, তো বাকি কথা কালকে বলবো। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, বাই। তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা, রাখছি। হে ভগবান। না মা, আমার মনে পড়ছে না ওই দিন কি হয়েছিল, আমি জানি না। মনে করার চেষ্টা করছো না? মনে করার চেষ্টা কর, নয়তো বিপদে পড়ে যাবি। শুভম ওর যদি মনেই না পড়ে তো ও কি করতে পারে? সোনা,
তোর যতটুকু মনে আছে ততটুকুই বল, ঠিক আছে? মা, আমার আমার ব্যাস এতটুকুই মনে আছে যে জেসি এসেছিল, ও কিছু কিছু বলতে চাইছিল, সাথে যেতে বলছিল। আর তুই চলে গেলে ওর সঙ্গে এমনি? ক্যাম্প ছেড়ে দিয়ে এমনি চলে গেলি? শুভম প্লিজ। তুই বল, বল শোনা, মাকে বল। ওই ও ও আমাকে গাড়িতে করে নিয়ে গেল। আমি বলেছিলাম যে আমি আমি যেতে চাই না, কিন্তু ও ও আমাকে কফি দিল। আমার আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। তারপর তারপর আমাকে কোনো বাড়িতে নিয়ে গেল না, জঙ্গলে। আমি জানি না আমাকে কোথায় নিয়ে গেল, মনে পড়ছে না আমার। তুই 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 ফার্ম হাউসে গিয়েছিলি, ফার্ম হাউসে তারপর কি হয়েছিল? মনে পড়ছে না। শোনা, তুই তুই মাকে ফোন করেছিলি, আমার সাথে কথা বলেছিলি, মনে আছে? সেটাও মনে নেই? না, আমার মনে পড়ছে না। কেন জিজ্ঞেস করছো? আমার কিছু মনে শোনা, নেই। তুই পরিষ্কার বলেছিলি টেলিফোনে যে মা আমায় বাঁচাও, আমায় বাঁচাও। মনে করার চেষ্টা কর। আমার মনে পড়ছে না কেন? আচ্ছা ঠিক আছে না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। যখন মনে পড়ে যাবে তখন বলে দিস, ঠিক আছে? চল ভেতরে চল, আরাম কর। আয়, চলে আয়, আয়, মা ভেতরে নিয়ে যাচ্ছে, চল। इस समय मैं कस्तूरबा अस्पताल के स्वाइन फ्लू वार्ड में खड़ा हूँ। मेरे पीछे आप जो ये कतार देख रहे हैं, ये उन लोगों की है जो अपना चेकअप कराने এখানে কেন শুয়ে আছো? लेकिन अस्पताल की तरफ से उपलब्ध सुविधा इन लोगों के लिए नाकाफी साबित हो रही है। कैमरामैन এখানে কেন শুয়ে আছো? प्रजापति के साथ अजीत सिंह, मुंबई, इंडिया আরে न्यूज। টিভি দেখতে দেখতে চোখ লেগে গেছিল। টিভিটাও তো শিল্পপতি চলছে। মিস্টার রঞ্জিত আন্ধামার ছেলে জসির মার্ডার কেস গোটা শহরে হইচই ফেলে দিয়েছে। চলুন দেখা যাক মিস্টার রঞ্জিত আন্ধামা কি বলছেন। এটা আমার আর আমার পরিবারের জন্য খুব কঠিন সময়। তবু আমি এখানে এসেছি শুধু এইটা বলার জন্যে যে যারা আমার ছেলেকে মার্ডার করেছে তাদের আমি বাঁচতে দেব না। যতক্ষণ তারা ধরা না পড়ছে, যতদিন তাদের শাস্তি না হচ্ছে, আমি শান্তি পাবো না। জানি আমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু সত্যিটাকে সামনে আনার জন্যে আমি সমস্ত রকম চেষ্টা করব। তার জন্য যত পয়সা খরচ হোক, যত সময় লাগুক, ওরা বাঁচতে পারবে না। আর একটা কথা, আপনারা আমার ছেলের যে পিকচার মিডিয়াতে তৈরি করেছেন না, আমার ছেলে ওরকম একদম নয়। ও খুব ভালো ছেলে, and I'm proud to be his father. Thank you. বিখ্যাত শিল্পপতি মিস্টার রঞ্জিত আন্ধামার ছেলে জসির মার্ডার কেস গোটা শহরে হইচই ফেলে দিয়েছে। যে যারা আমার ছেলেকে মার্ডার করেছে তাদের আমি বাঁচতে দেব না। যতক্ষণ তারা ধরা না পড়ছে, যতদিন তাদের শাস্তি না হচ্ছে, আমি শান্তি পাবো না। জানি আমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু সত্যিটাকে সামনে আনার জন্যে আমি সমস্ত রকম চেষ্টা করব। তার জন্য যত পয়সা খরচ হোক, যত সময় লাগুক, ওরা বাঁচতে পারবে না। হায় ভগবান, এটা কি হয়ে গেল? কেন, কি হলো বাবলি? তাহলে এটাই সেই ব্যাপার যা শিবমদা নন্দাদিকে বলতে চেয়েছিল। আরে কোন কথাটা? কিছু না, কিছু না। নন্দাদি ঠিক আছেন তো? নন্দাদি ফোনে আর কি বলবেন, আমারই ওখানে গিয়ে দেখা উচিত।
হ্যালো। হ্যালো বাবলি, আমি এখনই টিভিতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও এইমাত্র টিভিতেই দেখলাম। আমি এই জানতে পারলাম। বুঝতে পারছি না যে নন্দাদির সাথে এরকম কেন হচ্ছে। বেচারি কি করবেন একলা। তা তুমি? আমি আমি ওখানেই যাচ্ছি, বেরোচ্ছি আমি। আচ্ছা শোনো, আমিও তোমার সাথে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। নন্দাদি, নন্দাদি, গীতি কি কিছু বলেছে যে কি হয়েছিল সেদিন? কিছু বলছেই না। জানি না কি হয়ে গেছে আমার মেয়ের। মা হয়ে আমি নিজেকে এতটা অসহায় কখনো এর আগে পাইনি। কি করব? মিসেস যোশীও যদি নাই বলে কি হয়েছে, তাহলে আমরাও সাহায্য কিভাবে করব বলুন? কিচ্ছু বলেনি ও? শুধু বলছে যে জাসি ছেড়ে দাও, জাসি ছেড়ে দাও, এরকম করো না। আমি জানি নন্দা যে যা কিছু হয়েছে ওই সম্পর্কে কথা বললে গীতি আরো কষ্ট পাবে, আর ওই সমস্ত কথা শুনলে আপনাদেরও খুব কষ্ট হবে। কিন্তু যতক্ষণ না আমরা জানতে পারছি সেদিন ঠিক কি হয়েছিল, গীতি আরো বড় ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। ছোটবেলা থেকে দেখছি ওকে, আর আজ হ্যালো আমি বলছি, কিছু জানতে পারলে? স্যার, যখনই কিছু জানতে পারবো আমি নিজে আপনাকে ফোনে জানাবো। এত সময় ধরে তোমরা কি করছো? তোমাদের দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে আমি সোজা কমিশনারের সঙ্গে কথা বলছি। স্যার, এটা একটা স্পর্শকাতর ঘটনা, তাই আমাদের অনেক সাবধানী পদক্ষেপ নিতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনাকে কিছু জানাবো। দেখো, এটা কোনো মামুলি কেস নয় যে অন্যগুলোর মতো এই কেসটাতেও তোমরা অতটা সময় লাগাবে। আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলবো। এটা ইনভেস্টিগেট করতে একটা স্পেশাল টিম তৈরি করা দরকার। স্যার, আপনার দুশ্চিন্তা বুঝতে পারছি,
আমরা জেসির সমস্ত বন্ধুদের সমস্ত ক্লাসমেটদের এক এক করে জিজ্ঞাসাবাদ করছি, ঘটনাটা জানার চেষ্টা করছি। আমি নিশ্চিত যে কিছু না কিছু আমরা তাড়াতাড়ি বার করতে পারবো। ঠিক আছে, আমি একদিন সময় দিলাম, নাহলে মিনিস্টারের সঙ্গে কথা বলে আমি এই কেসের জন্য অন্য কাউকে লাগাচ্ছি। স্যার স্যার আই এম ট্রাইং মাই বেস্ট। ভালো ছেলে ছিল, ভগবান কেড়ে নিল। ভগবান কেড়ে নেয়নি, আর যে কেড়ে নিয়েছে ভগবান তাকে যা শাস্তি দেবে সেটা পরে দেবে। ওকে আমি শাস্তি দেব। সন্তানের প্রতি ভালোবাসা আর টাকার অহংকারের প্রভাবে প্রায়শই মানুষের পক্ষে ভালো আর মন্দের পার্থক্য করা মুশকিল হয়ে পড়ে।